ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। মেনলি আমাদের সামনে যে এক্সাম রয়েছে TCS TPS, তো আমাদের কিছুদিন টাইম রয়েছে। তো আমাদের এক্সাম সবাই জন্য এক্সটেন্ড করেছে ডেট, এপ্রিল মাসে হবে আমাদের এক্সাম। তো তোমাদের কাছে একটা ভালো একটা টাইম রয়েছে ভালো করে প্রিপারেশন করার জন্য। তাছাড়া আমাদের যে এক্সামগুলি চলছে JRBTর ইন্টারভিউ, সেটার ক্ষেত্রেও এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা TCS TPS এর জিওগ্রাফি পার্ট নিয়ে আলোচনা করব। সেটার মধ্যে এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি নিয়ে আলোচনা করব। তো এই পার্টটা খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট আমাদের TCS TPS এর সিলেবাসের মধ্যে। দেখো, আমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে TCS TPS, সেটা 200 মার্কের কোশ্চেন হবে। 200 কোশ্চেন থাকবে, 200 মার্ক থাকবে MCQ টাইপের, আর 1 ঘন্টা টাইম। তো এটার মধ্যে আমাদের যে জিওগ্রাফিটা, এটা হলো জিওগ্রাফি পার্ট, আমাদের 20 মার্কস আসবে, খুব একটা ইম্পর্টেন্ট মার্ক ক্যারি করবে। তো ঠিক করে যদি পড়ো জিওগ্রাফি, আমাদের পার্টটা খুবই একটা ভালো মার্ক ক্যারি করবে, তুমি ভালো একটা মার্কও উঠাতে পারবে, ঠিক আছে। তো এই জিওগ্রাফির মধ্যে যে সিলেবাসটা রয়েছে, এটা হলো আমাদের সিলেবাসটা জিওগ্রাফির, ঠিক আছে। এখানে রয়েছে এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্সেস, তো এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি সেগুলিও এখানে আসে। তো এর জন্য আমরা পড়বো, এবং এগ্রিসিস্টেন্ট রয়েছে জিআরবিটির মধ্যে, সেটার মধ্যে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এই পরীক্ষাটির জন্য প্রিপেয়ার করছো, তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জিআরবিটির যে পার্টটা, সেটা আমরা কমপ্লিট আলোচনা করব। তো এটা ছিল আজকে আমাদের প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, ঠিক আছে। এটা CDS এসেছিল। ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট সয়েল সিড অ্যান্ড ভেজিটেবল অয়েল প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। India is the second largest exporter of jute goods in the world, নাকি India is the largest producer of silk in the world? India is the second largest producer of three-wheeler motor vehicles in the world. তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সত্যি হবে, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সিল্ক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা হবে আমাদের মেইন কোশ্চেন, যেটা কারেক্ট নয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট অয়েল সিড অ্যান্ড ভেজিটেবল অয়েল প্রডিউসার কান্ট্রি, এটাও ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ জুট গুডস ইন দ্য, এটাও ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ থ্রি হুইলার মোটর ভেহিকেলস, এটাও কিন্তু আমরা সিল্কের ক্ষেত্রে লার্জেস্ট নয় প্রডিউসার, ঠিক আছে। তো এটা হবে আমাদের ব্যতিক্রম এখানে। নেক্সট কোশ্চেন যেটা পরীক্ষাতে এসেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়া ইজ দ্য অরিজিনাল হোম অফ দ্য কটন প্ল্যান্ট, ঠিক আছে না। ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ হাইব্রিড কটন ভ্যারাইটি লিডিং টু ইনক্রিজ প্রোডাকশন। তো এগুলির মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক আছে? অনলি ওয়ান, নাকি অনলি টু, না বোথ 1 and 2, নাকি নেদার 1 or 2? তো কোনটা হবে সঠিক উত্তর? তো দেখো, এগুলির মধ্যে যে সঠিক উত্তরটা হবে, ইন্ডিয়া ইজ দ্য অরিজিনাল হোম অফ দ্য কটন, এটা তো আমরা জানি। তো এখানের মধ্যে যে অপশান রয়েছে বোথ 1 and 2, এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য অরিজিনাল হোম অফ দ্য কটন প্ল্যান্ট, আর ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ হাইব্রিড কটন ভ্যারাইটি লিডিং টু ইনক্রিজ প্রোডাকশন, ঠিক আছে। তো বোথ 1 and 2 ইজ ট্রু। নেক্সট কোশ্চেন যেটা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইন্ডিয়া র্যাঙ্কস ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন ফ্রুট প্রোডাকশন, না ইন্ডিয়া র্যাঙ্কস সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য এক্সপোর্ট অফ টোবাকো, হুইচ অফ দি স্টেটমেন্ট ইজ কারেক্ট? তো দেখো, যেটা ফুড প্রোডাকশনে আর যেটা তোমাদের ওয়ার্ল্ড এক্সপোর্ট টোবাকোর মধ্যে কোন দুটা ঠিক আছে, ঠিক আছে। দেখো, আমাদের ইন্ডিয়া কিন্তু র্যাঙ্ক ফার্স্ট রয়েছে ফুড প্রোডাকশানে, এবং র্যাঙ্ক সেকেন্ড রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট অফ টোবাকো, ঠিক আছে। তো এই দুটোটাই সত্যি হবে। তো অপশান বোথ 1 and 2। নেক্সট কোশ্চেন, মোরা ইজ এ ব্রিড অফ, ঠিক আছে। মোরাটা কিসের ব্রিড? পিগ, বাফালো, শিপ, নাকি গোট? তো এটা আমরা সবাই জানি, সেটা একটা বিফ, যেটা বাফালো, ঠিক আছে। তো মোরা ইজ এ ব্রিড অফ বাফালো, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা, ম্যাচিংয়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষাতে আসে, এরকম কোশ্চেন আসে পরীক্ষাতে, যে অ্যানিমাল এবং লার্জেস্ট নাম্বার, এটা তোমাদের এটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। এরকম যদি আসে, যেমন ক্যাটেল, গোটস, শিপ এবং বাফালোর মধ্যে কোন স্টেটে কোনটা বেশি হয়, ঠিক আছে না। তো দেখো, এটার মধ্যে মেনলি অপশান দেওয়া আছে যে ABCDE এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর। দেখো, এখানে আমরা ভালো করে জানি যে
ক্যাটেল যেটা সেটা উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। তো এটা ক্যাটেলের সাথে উত্তরপ্রদেশ হবে। আর যেটা গোটস, ঠিক আছে, গোটস সবচেয়ে বেশি হয় রাজস্থানে, সেটা হলো অন্ধ্রপ্রদেশ হবে, ঠিক আছে। আর বাফেলো যেটা সেটা হবে পাঞ্জাব, ঠিক আছে। তো এইটা হবে, তাহলে এখানে যে অপশানগুলি হবে এখানের মধ্যে কিন্তু 2, 4, 3, 1, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ক্রপ প্রোডাকশান উইথ এ ভিউ টু ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি, ঠিক আছে। তো এটার উপর ডিপেন্ড করে যে ক্রপ রোটেশনটা হয় সেটা তোমাদের সিকোয়েন্সটা মিলাতে হবে, কারেক্ট সিকোয়েন্সটা। তো প্রথমে উইট, তারপরে পটেটো, না বার্লে, তারপরে পিয়া, ঠিক আছে। তো কোনটা হবে, নাকি সিকোয়েন্স পটেটো ওয়েট এটা আগে হবে, কোনটা হবে সিকোয়েন্স ইনক্রিজিং অর্ডারের, তো এটা তোমাদের মিলাতে হবে। তো দেখো এটার সঠিক উত্তর যেটা সেটা প্রথমে আসবে তোমার বার্লে, তারপরে পি, তারপরে ওয়েট এবং পটেটো, ঠিক আছে। এটা হলো কারেক্ট সিকোয়েন্স অফ ক্রপ রোটেশন উইথ এ ভিউ টু ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি, ঠিক আছে। তো যদি মাটির তোমার ফার্টিলিটি ইনক্রিজ করতে হয় তাহলে এইভাবে তোমাদের চাষ করতে হবে, ক্রপ রোটেশন করতে হবে। প্রথমে বার্লি, তারপরে পি, তারপর উইট, তারপর পটেটো। তো এইভাবে করলে এটা যে মৃত্তিকার, ঠিক আছে, মাটির যে সয়েলের যে ফার্টিলিটিটা সেটা ঠিক থাকবে, ইনক্রিজ হবে। নেক্সট কোশ্চেন যেটা, দ্য 3 মেজর সিরিয়ালস ইন ইন্ডিয়া আন্ডার হাই ইল্ডিং ভ্যারাইটিস ইন ডিক্লাইনিং অর্ডার আর, তো এটা তোমাদের যে ডিক্লাইনিং অর্ডারে তোমাদের এটা সাজাতে হবে, হাই ইল্ডিং ভ্যারাইটিসের মধ্যে পড়ে। তো এটার মধ্যে সেম যে প্যাডি আগে হবে, তারপর উইট, তারপরে কোর্স সিরিয়ালস, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা ম্যাচিংয়ের মধ্যে আর একটা কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, এটাও তোমাদের ম্যাচ মিলাতে হবে ক্রপস এবং চিপ প্রডিউসারের মধ্যে, ঠিক আছে। তো বার্লি, গ্রাউন্ডনাট, রাগি এবং রাইসের মধ্যে। তো দেখো কোন স্টেটে কোনটা বেশি হয় সেভাবে তোমাদের মিলাতে হবে, এখানে অপশান দেওয়া আছে সেগুলি হিসাবে করে। তো মনে রাখবেন যে যেটা বার্লি, ঠিক আছে, বার্লি সবচেয়ে বেশি কোথায় হয় সেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা বেশি হয় উত্তরপ্রদেশে, ঠিক আছে। তো উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি হয়। তারপর হলো গ্রাউন্ডনাট, তো গ্রাউন্ডনাট সবচেয়ে বেশি কোথায় হয়, তো সেটাও তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো গুজরাটের মধ্যে। তারপরে যেটা রাগি আমরা বলি সেটা সবচেয়ে বেশি কোথায় হয়, সেটা হলো কর্ণাটকের মধ্যে, এবং রাইস সবচেয়ে বেশি হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে। তো এটা হবে আমাদের অপশান যেটা 2, 3, 1, 4। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, একটা ম্যাচিং আর একটা ক্রপস এবং অ্যানুয়াল রেইনফলের মধ্যে, তো কোনটার জন্য বেশি রেইনফল দরকার এই অপশানগুলির মধ্যে, রাইস, হুইট, রাগি এবং বাজরার মধ্যে। তো এখানে অপশান দেওয়া আছে, সেই হিসাবে তোমাদের সাজাতে হবে। প্রথমে যেটা রাইসের প্রথমে সবচেয়ে বেশি রেইনফল যে দরকারটা, যে রাইস করার জন্য 100 থেকে 150 সেন্টিমিটার রেইনফলের দরকার হয়। তারপরে যেটা তোমাদের হুইট করতে 50 to 75 সেন্টিমিটার জলের দরকার হয়, এবং রাগি করতে হলে 40 to 50 সেন্টিমিটার 50 to 100 সেন্টিমিটার দরকার। তারপর বাজরা করতে হলে সেটা হবে 40 to 50 সেন্টিমিটার, ঠিক আছে। তো অপশান নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা আর একটা ম্যাচিং, সেটা তোমাদের যেরকম যদি আসে কি হবে, যে ক্রপস এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশনের মধ্যে যদি আসে, বার্লি, রাইস, মিলেটস এবং টি এর মধ্যে, ঠিক আছে। তো দেখো এখন আমাদের যে রেগুলেশন এসেছে, তো আমরা এবার যে মিলেট রেগুলেশন হিসেবে আমরা 2023কে জানি, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, সেটা তোমাদের মনে রাখতে হবে। তো বার্লি, রাইস, মিলেটস এবং টির মধ্যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন কোনটা দরকার, তো এখানে যে অপশানগুলি রয়েছে সেভাবে তোমাদের সাজাতে হবে। দেখো যে বার্লি সেটার জন্য কুল ক্লাইমেট উইথ পোরার সয়েল দরকার, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবং রাইস ক্ষেত্রে হট এবং ময়েস্ট ক্লাইমেট উইথ রিচ সয়েল দরকার। মিলেটের জন্য কি দরকার, মিলেটের জন্য তোমাদের হট অ্যান্ড ড্রাই ক্লাইমেট উইথ পুয়ার সয়েল দরকার। এবং টি ক্ষেত্রে ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট উইথ হাই অ্যাটিটিউড, ঠিক আছে, অ্যালটিটিউড সেটা আমাদের দরকার। তো এটা টির জন্য হবে 3। তো এটা হবে সঠিক উত্তর 2, 4, 1, 3। নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোইং কটন, ফ্ল্যাক্স, সুগার বিট এবং জুটের জন্য রেইনফল এবং টেম্পারেচার কত দরকার সেই হিসাবে। দেখো কটন প্রডিউসের ক্ষেত্রে আমাদের যে রেইনফলটা দরকার
সেটা দরকার হলো তোমার 500 থেকে 1000 mm এবং টেম্পারেচার 18 to 22 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে এবং ফ্লেক্সের ক্ষেত্রে সেটা হতে হবে রেইনফল 600 থেকে 800 mm এবং টেম্পারেচার 5 to 18 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সুগার বিটের ক্ষেত্রে সেটা হতে হবে রেইনফল 500 থেকে 600 এবং টেম্পারেচার 18 to 22 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জুটের ক্ষেত্রে সেটা হবে আমাদের রেইনফল 1500 থেকে 2000 mm এবং টেম্পারেচার 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা তোমাদের মনে রাখতে হবে, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে ওরা সব কিছু জানে এটা সম্বন্ধে, ঠিক আছে। তো নেক্সট যেটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার, ঠিক আছে। ন্যাচারাল রাবার ক্ষেত্রে আমরা সবাই জানি সেটা কী হবে, সেটা হলো কেরালা। কেরালা হলো লার্জেস্ট স্টেট, তারপরে আমাদের ত্রিপুরা সেকেন্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্টলি ডিফাইন্স দ্য টার্ম ট্রান্সহিউম্যান্স, ঠিক আছে। ট্রান্সহিউম্যান্সের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্টলি, ইকোনমি দ্যাট স্লোলি ডিপেন্ডস আপন অ্যানিমেলস, নাকি ফার্মিং ইন হুইচ অনলি ওয়ান ক্রপ ইজ কাল্টিভেটেড বাই ক্লিয়ারিং হিল স্লোপস, নাকি প্র্যাকটিস অফ গ্রোয়িং ক্রপস অন হায়ার হিল স্লেপস ইন সামার অ্যান্ড ফুট হিলস ইন উইন্টার, নাকি সিজনাল মাইগ্রেশন অফ পিপল উইথ দেয়ার অ্যানিমেলস আপ অ্যান্ড ডাউন দ্য মাউন্টেন্স, ঠিক আছে। তো কোনটা হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্টলি ডিফাইন দ্য টার্ম ট্রান্সহিউম্যান্স, ঠিক আছে। ট্রান্সহিউম্যান্স আমরা যেটা জানি যে সিজনাল মাইগ্রেশন হয়, ওদের পিপলরা মাইগ্রেশন করে উইথ দেয়ার অ্যানিমেলসের সাথে আপ অ্যান্ড ডাউন দ্য মাউন্টেন্স, ঠিক আছে। তো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ওরা আপ অ্যান্ড ডাউন করে, মাইগ্রেশন করে। তো এটা হলো ট্রান্সহিউম্যান্স আমরা যেটা জানি। নেক্সট কোশ্চেন যেটা, গোল্ডেন ফাইবার রেফার্স টু, গোল্ডেন ফাইবার বলতে আমরা কোনটাকে বলি, হেম, কটন, জুট নাকি নাইলন। তো এটা আমরা জুটকে বলি, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে আমাদের। নেক্সট যেটা, সুক্রোজ কন্টেন্ট ইন সুগার কেন ডিক্রিজ। তো সুক্রোজের যে কন্টেন্টটা থাকে সুগার কেনে সেটা ডিক্রিজ করে কি, ইফ ফার্স্ট অকার্স ডিউরিং দ্য প্রসেস অফ রিপেনিং, নাকি হাই রেইনফল অকার ডিউরিং দ্য পিরিয়ড অফ গ্রোথ অফ দ্য প্ল্যান্ট, নাকি ইফ দেয়ার ইজ হাই টেম্পারেচার ডিউরিং দ্য টাইম অফ রিপেনিং, নাকি if there is fluctuation in temperature during the period of growth of the plant. So sucrose content in sugar can decrease if high rainfall occurs during the period of growth of the plant. Next question, the importance features of shifting cultivation is, importance feature কি রয়েছে shifting cultivation এ, cultivation by transplantation, cultivation of leguminous crops, চেঞ্জ অফ কাল্টিভেশন সাইট, নাকি রোটেটিং অফ ক্রপস। তো এটা মনে রাখবেন, সেটা সঠিক উত্তর কী হবে, সেটা হলো চেঞ্জ অফ কাল্টিভেশন সাইট। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্টিলিটি অফ সয়েল ক্যান বি ইমপ্রুভ বাই, তো সয়েলের ফার্টিলিটি কীভাবে, সয়েলের ফার্টিলিটি কীভাবে ইমপ্রুভ করা হয়, এডিং লিভিং আর্থওয়ার্মস, নাকি এডিং ডেড আর্থওয়ার্মস, নাকি রিমুভিং ডেড আর্থওয়ার্মস, নাকি রিমুভিং লিভিং আর্থওয়ার্মস অ্যান্ড এডিং ডেড আর্থওয়ার্মস। তো মনে রাখবেন সেটা সঠিক হতে হবে, এডিং লিভিং আর্থওয়ার্মস হলো এটা সঠিক উত্তর। তো ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার ইজ, তো এক্সটেন্সিভ সাবস্টেন্সেস এগ্রিকালচার ইজ ফার্মিং অন দ্য স্লোপস অফ ওয়েস্টার্ন ঘাটস, নাকি ফার্মিং ইন দ্য thickly populated areas, নাকি ফার্মিং ইন দ্য thinly populated areas, নাকি ফার্মিং ইন দ্য ফরেস্ট অফ ইকুয়েটোরিয়াল রিজিয়ন। তো এক্সটেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার বলতে আমরা বুঝি হলো ফার্মিং ইন দ্য থিনলি পপুলেটেড এরিয়াকে এক্সটেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার বলতে আমরা বুঝি। নেক্সট যেটা, হোয়াট ইজ মাল্টিপল ক্রপিং, মাল্টিপল ক্রপিং বলতে আমরা কোনটা বুঝি, তো হোয়েন সিড আর সোন অন এ পিস অফ ল্যান্ড অ্যান্ড দেন সিডিং আর ট্রান্সপ্লান্টেড ইন ডিফারেন্ট fields, নাকি dividing a field in 2 or more parts and then showing different crops in each part। তো মনে রাখবেন এখানে যেটা বলতে আমরা বুঝি সেটা সঠিক উত্তর বি হবে, dividing a field in 2 or more parts then showing different crops in each part, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। What type of farming is practiced in the densely populated region of the world? তো কমার্শিয়াল ফার্মিং, এক্সটেন্সিভ ফার্মিং, ইন্টেন্সিভ, নাকি প্ল্যান্টেশন। তো এটা হলো ইন্টেন্সিভ ফার্মিং, ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট যেটা, ক্রপ রোটেশন রেফার্স টু মেথড অফ ফার্মিং উইদাউট ইরিগেশন ইন অ্যান এরিয়া অফ লিমিটেড রেইনফল,
নাকি ফার্মিং ডান অন দ্য শিপ ল্যান্ড বাই ডিফারেন্ট পিপল টার্ন ওয়াইজ, নাকি গ্রোয়িং সেম ক্রপ ইন অল্টারনেট ইয়ার্স, নাকি গ্রোয়িং ডিফারেন্ট ক্রপস ইন সাকসেশন। তো অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। মিক্স ফার্মিং মিনস, তো মিক্স ফার্মিং বলতে আমরা বুঝি গ্রোয়িং টু ক্রপস এট দ্য সেম টাইম। গ্রোয়িং টু ক্রপস এট দ্য সেম টাইমসকে আমরা মিক্স ফার্মিং আমরা বুঝি। তো বাকি কোশ্চেনগুলি নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ আজকে শরীরটা তেমন ভালো নেই। তো যেটুকু আলোচনা করেছি এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনপুট থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।